চট্টগ্রামের বিবিরহাট নামটা নিশ্চয়ই অনেকবার শুনেছেন, কিন্তু জানেন কি এই বিবি আসলে কে ছিলেন? আজ জানব বিবিরহাট নামের পেছনের ২০০ বছরেরও বেশি পুরনো এক ইতিহাস। সাথে আমি আছি এস এম ফারুক। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের শুরুর দিকে চট্টগ্রামে প্রচুর অনাবাদি জমি ছিল। এসব জমি আবাদে উৎসাহ দিতে কোম্পানি ঘোষণা দেয়, যারা জমি লিজ নেবে তাদের প্রথম ৫ বছর কোনো কর দিতে হবে না। এই সুযোগে জর্জ স্পার্কস নামে এক ইংরেজ চট্টগ্রামে এসে তৎকালীন জমিদার জয় নারায়ণ ঘোষালের কাছ থেকে চকুরিয়া এলাকায় বেশ কিছু জমির বন্দোবস্ত নেন। কিন্তু ১৭৭৪ সালে জর্জ স্পার্কস মারা গেলে তার স্ত্রী ম্যারি স্পার্কস সেই সম্পত্তির দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ম্যারি স্পার্কস বর্তমান বিবিরহাট কাঁচা বাজার এলাকায় একটি হাট প্রতিষ্ঠা করেন। ১৮১৮ সালে ক্যাপ্টেন জন চিপের আঁকা চট্টগ্রামের মানচিত্রে এই হাটের নাম লেখা ছিল বিবি স্পার্কস কা হাট। স্থানীয় মানুষ ম্যারি স্পার্কসকে সম্মান করে বিবি বলে ডাকতেন, আর সেই বিবির হাট থেকেই ধীরে ধীরে নাম হয়ে যায় বিবির হাট। ১৮১৩ সালে মাত্র ৫০ বছর বয়সে ম্যারি স্পার্কস মৃত্যুবরণ করেন। তাকে বর্তমান বিবির হাটের খ্রিস্টান কবরস্থানে তার স্বামী জর্জ স্পার্কসের পাশেই সমাহিত করা হয়। তাদের কবর বসর মার্কেটের পশ্চিম পাশে, রেল লাইন পার হলেই স্থানীয় কাউকে জিজ্ঞেস করলে সহজেই দেখিয়ে দেবে। এমনই চট্টগ্রামের অজানা ইতিহাস জানতে ফলো করুন ভ্লগ ভিউ বিডি।